100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, তাহলে 700 টাকা। আর আগে ছিল 53,300 টাকা। হ্যাঁ তাহলে এই 54,000 টাকা হইলো। হ্যাঁ ভাই তাহলে আর 2 দিন পরে 55,000 টাকা হলেই টাকাগুলো নিয়ে নেব। আপনি সেভাবে তাহলে টাকাগুলো রেডি করে রাখেন, ধরেন। আমি তো ভাবলাম 60,000 হলেই তোরে দেবো। ও ভাই না, ওই 55,000 টাকার ভিতরে 5,000 টাকা দিয়ে অনেক কুটুম সাক্ষাৎ আছে, সেগুলো নিয়ে একটু দাওয়াত মত করে খাওয়াবো, অনেকদিন খাওয়ানি। আর 50,000 টাকা দিয়ে একটা গরু কিনবো। সারা জীবনের পুঁজি তো এইটুকুনি ফাও পথে নষ্ট করা যাবে না ভাই। আইসা শোন, তোর যদি গরু লাগে আমি লাইন করে দিবানে। কোন লাইন করে দেবেন আপনি? আমার সাথে ভালো ভালো দালালের পরিচয় আছে পাগল। না, ওইসব দালালের কাছ থেকে গরু কিনবো না ভাই। আমি গরু কিনবো, আমার স্বাস্থ্য ভাইয়ের একটা শাউরি আছে, সে নিজে মহিলা মানুষ, মাঠের থেকে ঘাস মাস কাইটে খাওয়ায় গরু বানায় ফেলাই আছে অনেকগুলো। ওখান থেকে একটা বকনা গরু আমার পছন্দ হয়েছে, দাম দরও ঠিক রয়েছে। 48,000 টাকা আমি দাম করে থইলাম, ওই সেই গরুটাই আমি নেব। আইসা শোন, এখন তা টাকাটা কবে নিতে চাচ্ছিস? টাকাটা নেবো হচ্ছে 2 দিন পরে। আর এই যে 53,300 সাথে 700 আজকে দিছি না, তাহলে 54,000 হয়েছে না। আর 2 দিন টাকা দেবো, 55,000 হবে। তারপরে যখন টাকা দেবো, তারপরে বিকেল বেলায় আমার সব টাকা দিয়ে দেবো। আরে শোন, আর 2 দিন পরে নে। 2 দিন পরে কি জন্য নেবো ভাই? গরু কিনবো, আর ঈদ গেল একটু কুটুম সাক্ষাৎ দাওয়াত করে খাওয়াবো। ও ভাই আমি কিন্তু ব্যাংকের বিশ্বাস করি না, আমি কিন্তু নিজের ঘরেরও বিশ্বাস করি না। বিশ্বাস করেছি আপনারে, তার জন্য আমি প্রায় 1-1.5 বছর ধরে আপনার কাছে টাকা জমাইছি। তুই আমার কাছে টাকা জমাচ্ছিস, আর এইটা তোর টাকা। তোর টাকাগুলো আমার কাছে আমানত, আর আমানত হিসেবেই কিন্তু আমি তোর টাকা। আরে এটাই তো ভাই, আপনার প্রতি তো আমার বিশ্বাস আছে। আর আপনার তো জমি জায়গা ধন সম্পত্তি কম নেই, আপনি কি আমার টাকা মেরে খাবেন? আমিও তো তোর টাকাটা এই জন্য আমানত হিসেবে রাখিছি পাগল। আমার আপনার প্রতি বিশ্বাস আছে ভাই। তাহলে 60 টাকাও কি দিয়ে যাবো? না না, এটা তোর কাছে রাখ, চা নাস্তা খাইছি নে। হ্যাঁ, এটা আমার কাছে রাখি। এই টাকাগুলো আমার কাছে রাখতাম ভাই। এই যে 53,000 টাকা না, হ্যাঁ। এই 2 দিনে আমি যে টাকাটা রাখবো, এই টাকাটা খরচ হয়ে যেতে পারে, এই ভয়তে আমি ওই টাকা আমার কাছে রাখতেছি না। আচ্ছা, আপনার কাছে রেখে দিচ্ছি। তাহলে আমি 2 দিন পরে এসে সব টাকা নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। আপনি টাকা গুছাই রাখেন। ঠিক আছে। এর এই টাকা আমি কোনতে দেবো? এর টাকা তো আমি ব্যবসার কাজে লাগা দিছি, ভারী মুসিবতে পড়লাম তো। টনি ভাই, এই যে তোকে যে জায়গা জমি আছে এগুলো চাষবাস করেই খা। ব্যবসা বাণিজ্যের ভিতরে যেন তুই ঢুকিস না, আর যদিও ঢুকিস ব্যবসা একা করবি। আর ওদিকে শুনলাম বলে তুই ওই মইনুলের সাথে ব্যবসা করার জন্য উঠে পড়ে লাগিস। হ্যাঁ, আমি তো একটু ব্যবসার ভিতরে যেতে চাইলাম। কেন, কি হচ্ছে তা নিয়ে আবার? কি হবে মানে, ও তো লোক ভালো না, আর ওর টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আজ তো ছোট লোক। কেন, ছোট লোকের কি করলো? ও তো খুব টাকা পয়সাওয়ালা মানুষ। ওরে টাকা পয়সা বানাস কিভাবে তুই জানিস না? এই যে ও মানুষের কাছ থেকে ধার করে টাকা নেই, টাকা নিয়েও কি করে ধানের পরে লাগায়। যার বাড়ি ধানের চিটেও নেই, মাঠে জমি জায়গাও নেই, তারে ও ধানের পরে টাকা দেয়। তাহলে ও কি হচ্ছে, এটা সুদ খাওয়া হচ্ছে না? আবার মনে কর চেয়ারম্যানরা ওরে যদি ওর 30টা চালের কার্ড দেয়, তাহলে মনে করো একাই 20টা কার্ড রেখে দেয়, আর 10 টাকাটাও গিরামে দেয়। আমি তো ওরে খুব ভালো জানতাম রে। আরে ওর টাকা পয়সা কিভাবে বানাইছে জানলি আর ভালো জানতিস না। কথাগুলো বললাম একটু মাথায় রাখিস, ওর ফাঁদে যেন আবার পা দিস না। টাকাওয়ালা মানুষ বেশিরভাগ মানুষ থাকে না, টাকার ভারে ওরা নষ্ট হয়ে যায়। ওর তো দেখলি মনে হয় যে ভালো রে, তলে 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 এরকম কাণ্ড করতেছে। ওরে টাকা দিয়ে কি আমি বেলাইনি পড়ে গেলাম? শোন, কালকে তো লিটন টাকা নিতে আসবে, এখন কি দিয়ে কি করা যায়? টাকা পয়সা তো ব্যবসার কাজে সব দিয়ে দিছি, কোনোভাবে 10-15 হাজার টাকা লাইন করা যায়? 10-15 হাজার টাকার লাইন করবো কি করে? টাকা তো দিছি 6 মাসের চুক্তিতে, 6 মাস পর পর লাভ দেবে। এখন কি চালিয়ে টাকা দেয় নাকি? আমারে বিশ্বাস করে টাকাটা রাইখেছে আমার কাছে। সকালে ওর টাকা দেওয়ার কথা, এখন তো আমার কাছে টাকা নেই। ওর তো একবারে 55,000 টাকা দিতে হবে। ওরে একবারে 55,000 টাকা দিতে হবে কি জন্য? জোন খাইটে এসে তোরে টাকা দিয়েছে প্রতিদিন 500-700 এরকম করে, তুই এরকম 500-700 করে দিয়ে দে। ও তো আমার কাছে জমা হয়েছে একবারে নেবে বুঝলে। তাহলে দিয়ে দে। আরে কন্তে দেবো, টাকা সব ব্যবসার কাছে একবারে দিয়ে দিছি না। আচ্ছা শোন, একটা যুক্তি দিচ্ছি। সারাদিন কাজ করে 500 করে টাকা গুছায়ে আজকে একটা গরু কেনার মতো সমর্থ আল্লাহ দেশে। আল্লাহ দিলে আমি একদিন অনেক বড় হব। খাইয়ে না খাইয়ে মইনুল ভাইয়ের কাছে টাকাগুলো গুছাইছি, এই টাকাগুলো ভালো একটা কাজেই লাগাবো। হ্যাঁ জাবেদ ভাই, কব কি? আর তুই যদি গরু নিতে চাইলি বকনা করে সেটা নিবি না? গরু তো নেবো। কেন কেন কি আবার? গরু যদি নিস তাহলে টাকা দেশে নিয়ে যা, নাহলে অন্য জায়গায় বেঁচে দিলাম। না, গরু অন্য জায়গায় বেঁচে দিবি কি জন্য? আমি তো কইছি 48,500 টাকাই আমি নেবো। 48,500 টাকা দিবি সেটা বুঝলাম, কিন্তু সে টাকাটা কই? মিসিং হবে না তো? মিসিং হবে না। মিসিং হবে না, তাহলে টাকাটা নিয়ে আয়, আর নিয়ে এসে গরুটা নিয়ে যা। কালকে টাকা নিয়ে এসে নিবানে? না, কালকে নিলে হবে না, আমার গরুর পাটি দাঁড়িয়ে রয়েছে, তাকে তুই না নিস তাহলে
দিলাম। আচ্ছা যদি নিস তাহলে আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকেই যাচ্ছি, আজকেই টাকা নিয়ে আসতেছি, সমস্যা নেই। গরু অন্য জায়গায় বেচতে মানা কর। বেচতে আমি মানা করতেছি, কিন্তু তুই নেবো কে আবার মিস করবেন না তো। না না না, মিসিং হবে না, আমি এখনই টাকা নিয়ে আসতেছি। গরুটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, ওই বকনা গরু, ওই গরুটাই নিতে হবে আমার। শোন, তুই যদি না নিতে চাস তাহলে টাইরে গরু আছে, ওইটা নে। ওইটাও ভালো। না না না, আইরে গরু নেবো না, আইরে গরু নেবো না, ওই বকনা গরুটাই লাগবে আমার। আমার খুব ভাই কষ্টের টাকা ভাই, আমি চাই একটা গরু থাকবে, ওইটারে খাওয়ায় পড়ায় বড় করবো, আরো বাচ্চা দেবে, পরে সেই বাচ্চার পেটের থেকে আরো বাচ্চা হবে, এইভাবে একসময় গরু ফার্ম করে ফেলাবো। এটা আমার স্বপ্ন। আমার একটা গরুর থেকে আমি 100টা গরু বানাবো পরিশ্রম করে, এরকম একটা স্বপ্ন। সেখানে তো আইডে গরু কিনলে আমার এই স্বপ্নটা পূরণ হবে না। আচ্ছা বুঝলাম, তাহলে এখন কি তোর টাকা রেডি? টাকা রেডি ভাই, টাকা রেডি, কোনো চিন্তা করিস না, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, টাকা নেই এখনই আয় তাড়াতাড়ি, নাহলে গরু বেশি দিলাম। আচ্ছা রাখ। আল্লাহ, সারা জীবন কষ্টের ফল গরু। মনুল ভাই একটা ফোন দিই, আমার কাছে টাকাটা রাখলি তো খরচ হয়ে যাইতো, এত টাকা আমি কখনোই গুছাতে পারতাম না। মনুল ভাইয়ের কাছে দিছিলাম বলেই বাসা। মনুল ভাই কোন জায়গায় আপনি? কেন কি হয়েছে? এই তো আছি, বাড়ি আছি, হ্যাঁ বাড়ি আছি আমি, বাড়ি বাড়ি। আচ্ছা থাকেন, আসতেছি। মনুল ভাই, মনুল ভাই, মনুল ভাই, মনুল ভাই। ভাই কইলো বাড়ি, আবার বাইরে গেল কি জন্য বুঝলাম না। ও ভাই কই আপনি? এই কেন কি হয়েছে? জ্বালাচ্ছিস কেন এরকম? এই তো মোল্লা কাকার বাড়ির সামনে। আমি তো আপনার বাড়ি, আপনার আমি পাচ্ছি বাড়ি না। নেই, এইটা পাবে কি করে? আছি মোল্লা কাকার বাড়ির সামনে। দাঁড়ান দাঁড়ান, আসতেছি। মইনুল ভাই দেখেছিস আশেপাশে কোনো জায়গায়? না, আজকে দেখা হয়নি তো। কেন কি হয়েছে? আরে ওর কাছে আমার টাকা রয়েছে 50,000, ওটা নেওয়ার জন্য খুঁজতেছি, তা পাচ্ছি না। ও তাই? তোমার টাকাও দেবেন না, তুমি আর ও টাকা পাচ্ছ না মানে? মানে আবার কি? তুই ওর কাছে টাকা জমাতিস না? হ্যাঁ। সেই টাকা তো মানুষের সুদের উপরে দিছে, 6 মাস পর পর ও লাভ নেই, তো টাকাও এত তাড়াতাড়ি দেবেন না। না না না, আমি যে টাকা জমাতাম ওই টাকাও এক বাক্সের ভিতরে রেখে দিছে, আমার কয়েছে আমি খরচ করে ফেলাবো দেখে ওর কাছে আমি রাখি। 800 টাকা, 700 টাকা, 500 টাকা এরম করে করে রাখতাম, কাজ করে নিয়ে যায়। এখন ওর কাছে আমার প্রায় 55,000 টাকা জমা হয়েছে। এখন সেই টাকা নিতে খুঁজতেছি, ওই টাকা ওর আলাদা করে ঘরের ভিতরে রাখা রয়েছে, এখন ওর পালিও হচ্ছে। তুমি আমার চেয়ে আরো বেশি চেনো না, ওই টাকা ও লাভের উপরে দিছে, সিজনে সিজনে ও টাকা লাভ খায়। মানে আমার ওই টাকা ওর সুদের উপর লাগাইছে? হ্যাঁ, না ও ভালো, ও টাকা পয়সা আছে, ওর আব্বারও টাকা পয়সা আছে, ওই রকম ছেলে না। টাকা পয়সা আছে দেখেই তো মানুষ ওদের কাছে বিশ্বাস করে টাকা থই, আর সেই টাকা ওরা সুদি লাগাই তো আজকে এই বন্ধু আইছে। আমি যখন কাজ করে করে ওর কাছে টাকা জমাতে নিয়ে যেতাম, তখনও তুই এরকম বাজে কথা কইতিস ওর নামে। ও ভালো, তুই ভালো না। ওরে ভাই, আমি নিজেই ওর কাছ থেকে সুদি টাকা নিছি, ওর কাছ থেকে আজ থেকে 6 বছর আগে টাকা নিছি, লাভ দিতে দিতে শেষ হয়ে যাচ্ছি, তবু মূল টাকা শোধ করতে এ পারিনি। তুই বাজে বকিস না, সর। তুই বড় ভুল করলি রে, তুই বড় মানুষ চিনতে পারিসনি। আল্লাহ, অবশেষে পালাম। মনুল ভাই, এ ভাই, আপনারা পাচ্ছি না, খুঁজে আপনার ফোন দিচ্ছি, ফোন ধরতেছেন না কেন? বললেন বাড়ি আছি, বাড়ি গেছি, পাইনি। তারপর বললেন যে মন্টু কাকার বাড়ির সামনে, সেখানে গেছি, তাও পাইনি। তারপরে ফোন দিচ্ছি, ফোনই ধরতেছেন না। এদিকে আমার গরুটা বিক্রি হয়ে যাচ্ছে, গরুটা নিতে হবে ভাই, টাকা লাগবে আমার, টাকাটা দেন। শোন, তোরে তো আমি কইছি 2 দিন ধৈর্য ধর, 2 দিন পরে টাকাটা নে। ও ভাই কেন ভাই, আমার টাকা কালকে সকালেই তো দিতেন আপনি, সেই হিসেবে এখন বিকেল বেলা এখন আইছি, এখন টাকাটা দেন, ও গরুটা নিয়ে আসবো। আর বাজার সদাই করতে হবে, ঈদের পরে অনেক লোক দাঁত করে খাওয়ানোর কথা, এখনো খাওয়াতে পারলাম না। তোরে যে কি যে কব, টাকা তো আমার কাছে এনে ধর, 1000 টাকা আছে, এই টাকাটা রাখ যা। তাই 1,000 টাকা রেখে কি করবো? আগে কালকেই তো দিছি 700 টাকা, তার আগে দিছি 500 টাকা,
এভাবে তো 1.5 বছর টাকা দিয়ে আসতেছি। 1,000 টাকা দিলে এখন কি করে হবে? আমার 55,000 টাকা হয়েছে, পুরোটাই দেন ভাই। এই টাকা কি আমি আমার ঘরের ভিতর রেখে দিছি তোর জন্য? দে 55,000 টাকা তোর আমি এখন দেবো। ও ভাই কেন আপনি না কইলেন যে আমি তোর ব্যাংকে রাখলে যেরকম মানুষের নিশ্চিন্তে টাকা থাকে, আমার কাছে এরকম টাকা রাখ কোনো টেনশন নেই। আপনি না বলিলেন ব্যাংক টাকা মাইরে নিয়ে চলে যাবে, তা আমি টাকা মাইরে দেবো না? তোরে তো আমি এখনো করছি যে তোর কোনো টেনশন নেই, 2 দিন পরে টাকাটা নিছে না তুই। 2 দিন পরে কেন ভাই? আমারই তো টাকা, আপনি না তোরে জমায় আমি যে রাখছেন। করছি সেটা শোন, না হলে কিন্তু 1 টাকা পাবি না কই দিলাম। কি করছেন? আমি 1 টাকা পাবো না? আমি আপনার কাছে টাকা জমাইছি অনেক বিশ্বাস করে। আপনি আমার একটা বিশ্বাসের বড় ভাই, আপনি টাকা দেবেন না মানে কি? রাখ তোর বিশ্বাস, তুই আমার টাকা দিছিস কোনো প্রমাণ আছে? প্রমাণ লাগবে কি জন্য? আমি টাকা দিচ্ছি, আমি তো প্রমাণ। তারপর কি জন্য লাগবে? প্রমাণ না থাকলে তো তোর কাছে কোনো টাকাই নিইনি। তোরে কষি 2 দিন ধৈর্য ধর, না হলে কিন্তু টাকা পয়সা পাবি না। আলাদা আমার টাকা আপনার কাছে জমাইছি। ও ভাই 55,000 টাকা না, আপনি আমার টাকা পয়সা জমাইছেন, সেই হিসেবে 5,000 টাকা রেখে দেন, আর 50,000 টাকা আমার দেন। 5,000 টাকা লাভ খাওয়া জানি তোর টাকা আমি রাখিছি? তোরে যেটা কইছি সেটা শোন, না হলে কিন্তু 1 টাকাও পাবি না। না ভাই, আমার ভাই ওইকে টাকা দেন না, আমার গরুটা বিক্রি হয়ে যাচ্ছে, 50,000 টাকা দেন। এই তুই এত কথা করছিস কেন? তোর কাছ থেকে যে 50,000 টাকা নেছে এর কোনো প্রমাণ আছে? তোর মতো ফকির নিয়ে আমাকে 50,000 টাকা দেছে, এ কথা কেউ কলিও বিশ্বাস করবে না। ও ভাই আপনি জানেন না ভাই, এইসব কাহিনী না। কাহিনীটা হচ্ছে আমি কাজ করে করে জোন ঘাটে নিয়ে এসে আমার ঘরে টাকা তুলি হারাই যাবে, ব্যাংকে টাকা তুলি মায়ের যাবে, এই ভয়ে ভাইয়ের কাছে এনে টাকা গুছাইলাম, আর এই বুদ্ধিটা ভাই আমার শিখাই দিল। এই শোন, তুই আমার যেরকম প্রতি সপ্তাহে 500-700 করে টাকা দিলি, ওইভাবে টাকাটা নিস। এরপরে যদি বেশি কথা কইস 1 টাকা পাবি না। এই চল। ওরা বুকা তুই বড় ভুল করলি রে, তুই এখন মানুষ চিনতে পারিসনি। ও তোর টাকাগুলা নিয়ে যে সুদের পরে লাগাইছে, ও সেই টাকা খাটায় মানুষের কাছ থেকে লাভ খায়। বিশ্বাস নামক এই ব্যাংকে টাকা রেখে হেরে গিয়েছে হাজার হাজার মানুষ, বন্ধু বান্ধব, পরিবারের মানুষ, রক্তের ভাই, আত্মীয় স্বজন সহ এলাকার টাকাওয়ালা ধনী মানুষদের কাছেও হেরে গেছে হাজারো অসহায় দরিদ্র বিশ্বাস নামক ব্যাংক অ্যাকাউন্ট খোলা মানুষেরা। অতিরিক্ত সরল হলে আল্লাহর কাছে হাত তুলে মরণ ভিক্ষা চাইবেন, তবুও এ সমাজের সেই মানুষগুলোর উপর আস্থা রেখে বেঁচে থাকার চেষ্টা করবেন না যারা আপনাদের বিশ্বাস নিয়ে খেলা করে, যারা আপনাদের আমানত খেয়ানত করে। জমি জায়গা, অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো দুনিয়াতে রেখেই তারা একদিন কবরে যাবে, আর আমানত খেয়ানতের ফল তারা সেদিন পাবে।